सुनसान रोड गाड़ी स्पीड चलो আমাদের ড্রাইভার আমাদের রকেট মুখটা দেখাও ও রকেট ড্রাইভার। তো এই যে গাইস সামনে মহাকাল দাঁড়িয়ে আছে, তেল খেলো গাইস দেখো 3169। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বেরিয়ে পড়েছি আরএনসি মার্কেটের জন্য। গাড়িতে মাল লোড করা আছে, তো মাল লোড করা ভিডিও তোমাদের দেখাতে পারিনি, তো দেখতে থাকো। মাল ফালকে খালি করে আসি। যাই হোক, মুখটা একটু শুকনো শুকনো লাগছে। একটানা ধরো তোমার 2-3 দিনের ওপর রাত জায়গা হয়ে আছে, তো সেই কারণে একটু মুখটা এরম হয়ে আছে। তো যাবো, মালটা না বেরিয়ে চলে আসবো। তো গাইস তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মেমারি গিয়েছিলে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখার জন্য, তো গাড়ি কিনেছো কি না, তো সবই বলবো তোমাদের ঘরে। চলো যেতে বলবো। তো বন্ধুরা, রাস্তায় আরেকজনকে তুলবো, চলো। মানে যে আরতে মাল নামবে সে আরতেরই লোক, তো ওনাকে তুলবো। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, এই যে রাত বাজে এখন বলছি 10টা থেকে 10:30 বাজে এখন। তো রাত 10টার সময়তেই অবস্থা দেখো, একদম রাস্তা পুরো মানে ফাঁকা টাইপের হয়ে গেছে। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, গ্রামের ভেতরেই রাত 10টায় একদম ফাঁকা শুনশান, পুরো রোড শুনশান দেখো। আর এটা তোমার ওই সায়ন্দা হয়ে মানে দেপাড়া সায়ন্দা রোড এটা। তো গাইস এই যে সুজা একটা এদিকে চলে যাচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ, আর একটা সুজে যাচ্ছে। তো সুজে যাবো আমরা, ত্রিবেণী যাব, আর ওটা বাঁ দিক দিয়ে যেটা বেড়ে গেল ওই রাস্তাটা যাবে জিরাট। চলো এটা দিয়ে সুজা যাই। এই জায়গায় রাত 10টার সময় একটা লোককে দেখতে পেলাম খালি। চলো চলো আগে যেতে কথা হবে তোমার সাথে। তো গাইস খামারগাছিতে উঠেছি, খামারগাছি থেকে ত্রিবেণী হয়ে যাব। আর এই খামারগাছিটাই কাকার, মানে যে কাকাটা উঠবে গাড়িতে সেই কাকাটার বাড়ি খামারগাছিতেই। তো এইখানেই কোথাও আছে আশেপাশে, দেখা হবে। ওই যে গাইস দাঁড়িয়ে আছে। এসো, আমরা ভালোই পড়ে যাবো। তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা কুন্তিঘাট। এই যে কুন্তিঘাট ব্রিজ দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে বাঁ দিক দিয়ে যে নেমে যাচ্ছে, বাঁ দিক দিয়ে নেমে গিয়ে একটুখানি এগিয়ে গেলেই যে এখানে যে সবজি বাজারটা হয় সেটা দেখতে পাবে তোমরা। তো গাইস সামনে আছে পেট্রোল পাম্প, গিয়ে পেট্রোল পাম্প থেকে ডিজেল ট্যাঙ্ক করে নিতে হবে ফুল, কেননা তেল একটু কম আছে। চলো পাম্পে যাই। এইচপি তো ট্যাঙ্কি করে নেবো ফুল এখান থেকে। তো দেখি ক টাকার তেল খাই, 2800 পার হয়ে গেছে। ট্যাঙ্কি ফুল করে নিই। তো গাইস ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, তেল খেয়েছে 3169 টাকা। তো বন্ধুরা পৌঁছে গেছি মগরা ব্রিজ। এই যে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক মার্কেটে। তো বন্ধুরা যাই বলো আর তাই বলো, দিল্লি কলকাতা রোডে গাড়ি চালাতে আলাদা রকম একটা মজাই লাগে, না কোনো গাড়ির ঝঞ্ঝাট আর না কোনো ঝামেলা। দেখো নিজের মতো, চলো পুরো ফাঁকা রোড। তো গাইস চলে এসেছি আরএনসি মার্কেট। তো কদিন আগেই জগদ্ধাত্রী পুজো হলো, কদিন আগে বলতে কাল পরশু কই বিজয়া হয়েছে। তো এখনও লাইটিং খুলিনি, লাইটিংয়ের কাজ দেখো এখন লাইটিং মানে জ্বলছে। এখানে পার্কিং কাটে 50 টাকা করে। চলো পার্কিংটা দিয়ে নিই, তো ভেতরে যাই। তো বন্ধুরা গাড়ি লাগিয়ে দিয়েছি, গাড়ি খালি হওয়া চালুও হয়ে গেছে। তো গাড়ি খালি হোক ততক্ষণ একটা বন্ধুর কাছে ঘুরে আসি। তো গাইস বন্ধুর গাড়ি চলে এলাম। তো একসঙ্গে দুজনে মিলে গাড়ি নিয়েছিলাম ওই 1 মাস এদিক আর ওদিক করে। তো গাড়িতে এখন নতুন এলসিডি লাগিয়েছে, এলসিডিটা দেখতে এলাম। তো গাড়ি কাজ করে দিয়েছি এক জায়গা থেকেই, সব গাড়ি সাজানো ফাজানো। দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ দেখতেই পাচ্ছ সামনে এলসিডি লাগানো আছে, এলসিডিটা অন করি। তো বন্ধুরা দেখতে হেভি লাগছে।
তো আমিও লাগাবো খুব তাড়াতাড়ি। 8 থেকে 10,000 টাকা খরচ আছে এটাতে। তো গাইস বাইরে থেকে গাড়িটা দেখতে এরকম ঠিক, আর এই যে ওপরে লেখা আছে মহাকাল, আর দেখো কেমন লাগছে, আয়না এই কাঁচে চোখটা লাগিয়ে হেভি লাগছে দেখতে। চলো আর লেট না করে বেরিয়ে যাই, কেন আবার কানলা যেতে হবে গাড়ি খালি করতে। চলো গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আরএনসি মার্কেট থেকে। আরে সবচেয়ে রিস্কি জায়গা হচ্ছে আমাদের এইখানটা, এখানে কি ওভারলোড মাল নিয়ে এলে খুব সাবধানে। এই যে বৈদ্যবাটি মোড়, চৌমাথা মোড়, আইডি ভালো লেখা আছে আর গাড়িতে, এই যে বউ থাকে বাড়িতে আমি থাকি গাড়িতে। বাহ সাবাস। হ্যালো ঘোড়া। তো গাইস প্রায় এই যে তোমার রাজহাটের কাছে পৌঁছে গেছি, সামনে রাজহাট। আর বাপরে বাপ এখন যা ওয়েদার, ঠান্ডা হেভি লাগছে, গাড়িতে একদম সব কাঁচ ফাঁচ তুলে গাড়ি চালাতে যাচ্ছে। সুনসান রোড, গাড়ি স্পিড দেখো। চলো চলো তোমার সাথে দেখা হচ্ছে কি মগরা গিয়ে একদম। গাইস মগরা ঢুকে গেছি আমরা। চলো কোনো চায়ের দোকানে দাঁড়িয়ে তারপরে কথা হচ্ছে। তো কাকার দোকানে এলাম, এসে দেখছি দুধ জাল দিচ্ছে কাকা। তো কাকা বললাম কাকা দুধ দাও, দুধ খাবো এখন। আর এই যে আমাদের রকেট ড্রাইভার, মুখটা দেখাবো রকেট ড্রাইভার একটু। এই যে রকেট ড্রাইভার আমাদের, আর এটাও আমাদের রকেট ড্রাইভার, এই যে সামনে দাঁড়িয়ে আছে। কাকাকে বললাম যে কাকা দুধ খাবো, তো কাকা দেখো দুধই দিয়েছে, তো চা নয় কিন্তু দুধ খাচ্ছে। তো বন্ধুরা চা ফা খেয়ে বেরিয়ে বললাম, এই তো নাকশা দিয়ে ঢুকলাম। তো এখান থেকে যাব কানলা। তো বন্ধুরা যাওয়া যাক, তোমার সাথে একবার গিয়ে দেখা করছি অম্বিকা কানলাই। চলো। তো গাইস চলে এসেছি কানলা ইন্ডিয়া মার্কেট, বাজে এখন 4টে। এইখানে আমার ওস্তাদেরও গাড়ি আছে। এই যে ইন্দিরা বাজার পুরো শুনশান। তো বন্ধুরা পৌঁছে গেছি বাজারে, এই যে সামনে আমার ওস্তাদের গাড়ি খালি হচ্ছে, খালি হোক ততক্ষণ একটু ওয়েট করি, তারপর আমার গাড়ি খালি হবে। তো গাইস প্রায় গাড়ি খালি করে ফেললাম, আর লাস্ট কয়েকটা ক্যাট আছে, নাওয়ালি মিটিয়ে যাবে সমস্যা। তো বন্ধুরা ইন্দিরা মার্কেটের বাজার লাগে 6টার পর সকাল, তো এখন খালি পুরো। আর এই যে গাড়ি আমার খালি হয়ে গেছে। চলো। তো বন্ধুরা কানলা থেকে গাড়ি খালি করে বেরিয়ে চলে এসেছি, এই তো রাস্তায় আছি, এখন যাবো বটতলায়। তো বটতলা থেকে উঠবে আমাদের বিশ্বজিৎ দা, মানে যার মাল বইছে দিন ধরে, সে গাড়িতে উঠবে, আর তার সঙ্গে আর একজন হয়তো উঠতে পারে। যে বেরিয়ে যাবো আমরা। চলো তোমার সাথে বটতলায় গিয়ে কথা বলছি, বটতলায় যাই। তো বন্ধু তোমার সব জিজ্ঞাসা করছিলে যে গাড়ি কিনতে গেলে গাড়ি কি হলো, কিনলে কি না। তো গাড়ি মানে গেছিলাম, কিনতে বলতে দেখতে গেছিলাম। তো যদি ভালো লাগতো নিতাম, এরকম একটা ইয়ে ছিল, প্ল্যান ছিল। তো গেলাম, গিয়ে গাড়ি দেখলাম, চাইলে ফাইলে দেখলাম। তো সব বললাম তো সবই ঠিক ছিল, কিন্তু ওই যে দামটা একটু বেশি, সমস্ত কাগজপত্র আপডেট করে দিচ্ছিলো, কিন্তু তাও দাম একটু বেশি না, ভালো বেশি। যদি আমাকে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতেই হয়, 8 লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো কেন, আমি আর 2-2.5 লাখ টাকা বেশি দিয়ে নতুন গাড়ি নেবো, আর টাকাবাটি করতে হয়তো আর 60 থেকে 70 হাজার টাকা খরচ হবে। তো যদি গাড়ি নেওয়ার ইচ্ছা আছে, যদি নেই তো নতুনই নেবো একদম, আর সেকেন্ড হ্যান্ড থেকে লাভ নেই। ঠিক আছে চলো বটতলায় গিয়ে কথা বলছি তোমার সাথে। তো গাইস বটতলা পৌঁছে গেছি, তো এখানে বসে আছি এখন। এখান থেকে যাবো একটা নতুন ভাড়ায়, তো 250 কিলোমিটার রাস্তা হবে টোটাল। তো সবই তোমাদের দেখাবো। চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হবে পরে ভিডিও।